বিনা কারণে প্রাণ দিতে হচ্ছে সুদানের শত শত নিরীহ মানুষকে, অথচ কেউ সেদিকে ফিরেও তাকাচ্ছে না। নেই কোনো নিন্দা, নেই কোনো ভ্রুক্ষেপ। উল্টো সুদান তার এই নিকৃষ্ট কাজে ইন্ধন যোগাচ্ছে কিছু মুসলিম দেশ, যার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত। মানবতার বুলি আওড়ানো আর শান্তি প্রতিষ্ঠার কথা বলা দেশগুলোও এখন চুপ হয়ে আছে, কারণ সুদানের অভ্যন্তরে সবারই কিছু না কিছু স্বার্থ জড়িয়ে আছে। কি সেসব স্বার্থ? বিস্তারিত জেনে নিন। সুদান আফ্রিকার অত্যন্ত গরিব দেশ। অভ্যন্তরীণ সংঘাতের ফলে দেশটির অবস্থা করুণ। দেশটির অনেকাংশে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। সুদানে যাদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত চলছে তাদের একটি পক্ষের নাম আরএসএফ। এই আরএসএফ অধিকাংশ মানুষের প্রাণহানির জন্য দায়ী। এটি মূলত একটি আধা সামরিক গোষ্ঠী যারা সুদানের সেনাবাহিনীর বিপক্ষে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। 2013 সালে জেনারেল দাগালো আরএসএফ নামের এই শক্তিশালী বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর মাধ্যমে তিনি সুদানের কিছু স্বর্ণের খনিরও নিয়ন্ত্রণ করেন। অভিযোগ রয়েছে যে তিনি সংযুক্ত আরব আমিরাতে এই স্বর্ণ পাচার করেন, আর এর বিনিময়ে আরব আমিরাত গোষ্ঠীটিকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম দেয়। সেই সরঞ্জাম দিয়ে তারা সুদানের নিরীহ মানুষদেরকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এ কারণে সুদানের সেনা সমর্থিত সরকার 2025 সালের মে মাসে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আমিরাত এসব অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের প্রতিবেদন ও স্বাধীনভাবে হওয়া কিছু তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এদিকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধেও মানুষের প্রাণহানির অভিযোগ আছে। আর সুদানের সেনাবাহিনীর প্রধান সমর্থক দেশ হল মিশর। এখানে মিশরেরও কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, যার মধ্যে অন্যতম হল নীল নদের পানি। মিশরের সঙ্গে সুদানের অভিন্ন সীমান্ত ও নীল নদের পানি ভাগাভাগির সম্পর্ক রয়েছে। এই পানির ভাগ বাটোয়ারার জন্য মিশর সুদানের সেনাবাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশটি সুদান সেনাবাহিনীর নেতৃত্বে থাকা জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহানকে বৈধ শাসক হিসেবেও স্বীকৃতি দিয়েছে। আরএসএফ বিভিন্ন সময় অভিযোগ করেছে মিশর বুরহানের সেনাদের সরাসরি সাময়িক সহায়তা দিচ্ছে, তবে কায়রো এমন অভিযোগ অস্বীকার করেছে। শুধু আরব আমিরাত ও মিশর নয়, সুদানের এই সংঘাতে জ্বালানি হয়ে কাজ করছে আরও কিছু মুসলিম দেশ, যার মধ্যে চাঁদ ও তুরস্ক অন্যতম। সুদানের সেনাবাহিনীর অভিযোগ, চাঁদের প্রেসিডেন্ট মাহমাদ ইদ্রিস দেবের সরকার আমিরাতের হয়ে আরএসএফ এর জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসেবে কাজ করছে। অন্যদিকে আমিরাতের প্রধান প্রতিদ্বন্দ্বী তুরস্ক শুরু থেকেই সুদানের সেনাবাহিনীর পক্ষে। ওয়াশিংটন পোস্ট সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, তুরস্ক আরএসএফ এর অবস্থান লক্ষ্য করে জন্য ড্রোনও সরবরাহ করেছে। সম্প্রতি আরএসএফ সুদানের এল ফাশের শহরটি দখল করার পর এর বাসিন্দাদের নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। সুদানের অভ্যন্তরীণ সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে 1.5 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় 1,20,00,000 মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বলা হচ্ছে এটি বিশ্বের বৃহত্তম মানবিক সংকটগুলোর একটি। তবে সুদানের জনগণের এই দুর্ভোগ 1 বা 2 বছরের না, যুগে যুগে তারা শাসন ক্ষমতার জাতাকলে এভাবেই হয়ে এসেছে। সুদানের সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া জেনারেল বুরহান এবং তার বিরুদ্ধে লড়াই করা আরএসএফ এর প্রধান